আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল সলভ করব। দেখো, আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কুসুম কুমারী দাস। এই কবিতার প্রথম 4টি লাইন মুখস্থ লেখো, 131 নম্বর পেজে রয়েছে, তোমরা ওখান থেকে কিন্তু এটা দেখে নিও। এই যে তো আমি দেখিয়ে দিলাম, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বসে থাকো। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল। কে এই ফেরাজ? দেখে নাও। দেখো, ফেরাজ খাঁ হচ্ছে চাটুর্যে হচ্ছে বাড়ির পাহারাদার ছিল, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তার কিন্তু বাড়ি ছিল। সে কিন্তু একটা দেখো লাঠি ছোড়া তলোয়ার বন্দুক চালাতে অতি দক্ষ ছিল। এবারে পরে একটা দেখো ওর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে কি, তার কাছ থেকে যদি কি খবর পেল দেখে নাও। এই যে দেখো, ফেরাজের কাছে যদি খবর পেল যে শত অত্যাচারেও তারা মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে, তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। পরে প্রশ্ন দেখো, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও, কেনই বা তুমি সে কাজ করতে চাও, লেখো। পরেরটা দেখো, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙাবে না। কারা যতীনকে এই কথা বলেছিল, কখন বলেছিল? এটা বলেছিল হচ্ছে মুচিরা। কখন বলেছিল? দেখো, যখন যতীন 5তলা যে উপরে উঠতে বলেছিল, যখন সিঁড়িতে, সে যখন সিঁড়িগুলো সব একটা একটা করে কিন্তু ডিঙায়নি, 2-1টা করে সে বাদ দিয়ে গিয়েছিল, তখন কিন্তু বলেছিল যে না, তোমাকে এবারে আবার উঠতে হবে এবং প্রত্যেকটা সিঁড়ি তোমাকে পা দিতে হবে। দেখুন, ছই বলতে কি বোঝো? নৌকার ছাউনি। ছন্দের জাদুকর বলতে কাকে কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। সবিতা, কুহু ও কেকা, ফুলের ফসল। পরেরটা দেখো, জ্যোতির দিদির নাম হচ্ছে বিনোদবালা। রবি ঠাকুরের ভাই বোন নাম হচ্ছে সুরেন। যতীনের প্রতি মাসে ছুটি লাগে 1 জোড়া। তীরে উঠে তারা গুণ টানে। ভারতলক্ষ্মীর চরণতলে কাঁদছে 63 কোটি নরনারী। পরেরটা দেখো, কি বলেছে? নিচের দুটি স্তম্ভের শব্দ লিখে বিপরীত শব্দ অনুযায়ী মেলা। বিপরীত শেষ শুরু কোথায় আছে? দেখো শুরু, এই যেখানে ক লিখতে হবে। দিবস কোথায়? রাত্রি রয়েছে, এই যে খ লেখো। জোয়ার ভাঁটা, তাহলে ভাঁটা কোথায় আছে? এখানে গ লেখো। শান্ত অশান্ত, এই যে ঘ। আর স্বাধীনতা পরাধীনতা। দেখো, লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে এই যে টক বক হবে, এটা টক বক করে ফুটতে আরম্ভ করলো। ঢালু জমিতে দেখো থই থই, এটা হবে থই থই জল। নন্দীদের বাঁধানো ঘাট থেকে, এটা হবে ধুধু হবে। ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। নৌকা এগিয়ে চলে জলের উপর তর তর করে। পুজোর ছুটিতে ঢুলি জল ভরা বিলের উপর দিয়ে। পুজোর ছুটিতে ঢুকি জল ভরা বিলের উপর দিয়ে। পরেরটা দেখো, পথ পরিবর্তন করো। বীর, প্রধান, ইতিহাস, মাঠ আর গৌরব। দেখে নাও। দেখো পরেরটা দেখো, প্রদত্ত শব্দগুলির প্রতিটির 5টি করে প্রতিশব্দ লেখো। কান আর ঘোড়া। দেখে নাও। এই দেখো, কান কর্ণ, শ্রবণ, শ্রুতি, শ্রোত্র, কর্ণপাত আর শ্রবণেন্দ্রিয়। ঘোড়া অশ্ব, ঘটক, তুরঙ্গম, তুরক, অশ্বারোহী। পরেরটা দেখো, সন্ধি বিচ্ছেদ করো। রামায়ণ, ক্ষুধার্ত, নায়ক, উচ্ছেদ, বৃষ্টি। দেখে নাও। পরেরটা দেখো, প্রবন্ধ লিখতে বলেছে। সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা। পরেরটা দেখো, লাস্ট প্রশ্ন, বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষককে একটি পত্র লেখো। এখানে প্রধান শিক্ষকের নাম প্রথমে উপরে লিখতে হবে, তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে বিদ্যালয়ের ঠিকানা লিখবে,
তারপর হচ্ছে বিষয় লিখবে যে অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন। কী লিখবে দেখো, মহোদয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের, এখানে যে ব্র্যাকেটেরগুলো কিন্তু তোমাদের যে আমি ঠিক যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে লিখবে। দেখো তোমার শ্রেণী ও বিভাগ লিখবে, শাখার একজন নিয়মিত শিক্ষার্থী, তোমার নাম লিখবে, গত মানে যে তারিখ থেকে তুমি স্কুলে যাওনি সেই তারিখটা বসাবে, থেকে এবার যে তারিখ পর্যন্ত তুমি যাওনি সেই তারিখটা বসাবে, পর্যন্ত কী কারণে যাওনি সেটা তুমি বসাবে। বসিয়ে দেখো বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, অতএব মহাশয় এই দিনগুলি ছুটি বলিয়া মঞ্জুর করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। ইতি বলে এখানে তারিখ, বাঁ দিকে তারিখ লিখবে, আর ইতি বলে তোমাদের নাম লিখবে। ব্যাস কমপ্লিট। আচ্ছা, এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে।